জামাতের এই জোট যদি ভেঙে যায়, ধরেন এনসিপি কয়েক টুকরো হয়ে গেছে, এদেরকে এই যে আপনার মঞ্জু ভাই নিয়ে যায় টুকরো টুকরো করে দিল, এটা তো এনসিপি তো টিকে থাকুক এটা চাইছিল। এই যে জোট, এখানে বিএনপির যে জোট, আপনার কাছে কি মনে হয় ডক্টর জাহিদুর রহমান, যে এই জোট বাংলাদেশের জন্য কতটুকু ভালো, বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটুকু ভালো, বা কি পরিবর্তন আনতে পারে, বা মন্দ যদি কিছু থাকে? কোন জোটটা? আমরা বিএনপির জোটের কথা বলছি। বিএনপি জোটটা আমি এখন যারা আসলে যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, ইটস এ গুড ওয়ান হচ্ছে একটা মধ্যপন্থী দল, তার মধ্যে ইসলামিস্ট দলও আছে, মানে কম সিট পেলেও ওটা আছে, সাবেক বামপন্থী বা এখনো বামপন্থী দল তার সাথে আছেন, মধ্যপন্থী তো তারা নিজেরাই আছে। সো একটা গুড অ্যাকোমোডেশন তারা করতে পেরেছেন অন্যান্য সেন্ট্রিস্ট দল তাদের প্রার্থীরা মিলে। আমি মনে করি এটা ভালো। এবং এই প্রসঙ্গটা আমি একটু বলি, কিছু ইসলামী দল বেরিয়ে যাওয়া বরং বিএনপির রাজনীতির জন্য খানিকটা একটু ক্ষতি হলো। মানে অনেকে মনে করেন যে এরা যদি থাকতো অনেক কিছু করতো, আমি মনে করি না, আই এম সরি। কিন্তু এটা বিএনপির রাজনীতির জন্য সুবিধা এই কারণে হতো যে বিএনপি অ্যান্ড রাইট অ্যান্ড ফার রাইট, মঞ্জু ভাই আর এনসিপিদেরকে নিয়ে আসো, তারা এই একটা মুখোশ তৈরির চেষ্টা করে। জামাত ইসলাম তো তবুও আপনি রাইটই বলবেন, পরিবর্তনটা আমি 30 সেকেন্ডসে আপনার কাছে শুনতে চাই, শেষ করে দিতে হবে। দুটো, একটা হলো বিএনপি কিছু ধরেন 50% দলে আপনার বিএনপিতে যোগদান করেছে প্রতীক নেওয়ার জন্য। এরা কিন্তু যদি ইলেক্টেড হয় আর ফিরতে পারবে না, তার পার্লামেন্ট মেম্বারশিপ চলে যাবে। সুতরাং এতে করে ছোট দলের কিছু মৃত্যু ঘটবে, অপমৃত্যু ঘটবে। আর জামাতের এই জোট যদি ভেঙে যায়, ধরেন এনসিপি কয়েক টুকরো হয়ে গেছে, এনসিপির তো ব্র্যান্ড ভ্যালু ছিল, বিপ্লবের অগ্রভাগে ছিল, তাদের তো টিকে থাকার দরকার ছিল। ধরেন আগে মন্ত্রী সরকারেও ছিল, বাইরেও ছিল, এখন তো সরকারে ছিল না, তিনজনই বাইরে আসছিল। এদেরকে এই যে আপনার মঞ্জু ভাই নিয়ে যায় টুকরো টুকরো করে দিল, এটা তো এনসিপি তো টিকে থাকুক এটা চাইছিল। আচ্ছা, আমি বলি এখানে শেষ করে দিতে হচ্ছে, আপনি টুকরো টুকরো করেছেন কিনা সেই বিষয়ে আমরা আগামীতে কোন এক সময় শুনবো।